হ্যালো বিউটিফুল মাইন্ডস, দুবাই থেকে আমি দীপান্বিতা। আজ যাচ্ছি দুবাইয়ের ড্রোন শো দেখতে। তারপরে অবশ্যই খাওয়া দাওয়া আছে, আজকে চাইনিজ খাওয়ার প্ল্যান আছে, তোমরা সঙ্গে থাকো। পাম জুমেরায় লাইটিং, আমরা এখন একটা ড্রোন শো দেখতে যাচ্ছি পাম জুমেরায়। দূরে দেখা যাচ্ছে আটলান্টিসের গেটটা, যেটা হচ্ছে আটলান্টিসের গেট। এটা দুবাই হুইল, দুবাই আইন বলে। মাঝখানে বন্ধ ছিল, এখন আবার চালু হয়েছে। এটা লন্ডন হুইলের চেয়েও কিন্তু উঁচু। এখানে আমরা ড্রোন শোটা দেখতে এসেছি। উল্টো দিকে ওটা জেভিয়ার জাহাজ মানে ক্রুজ, সি কোম্পানির। আমি অবশ্য সি কোম্পানিটা বোধহয় ফেমাস কোনো কোম্পানি হবে জাহাজের, মানে ট্যুর কোম্পানি এগুলো। এখানে নেমে দুবাই দেখছে সব ট্যুরিস্টরা। কি বিশাল বাবা! শুরু হয়ে গেছে ড্রোন শো। কি মনে আছে, আমার বন্ধুরা এসেছিল, বন্ধু যখন দুবাই ট্যুরিস্ট, সেই ব্লগে দেখতে পাবে তোমরা। 6 ডিসেম্বর থেকে 12 জানুয়ারি পর্যন্ত প্রত্যেক দিন রাত্রি 8টা আর রাত্রি 10টায় এই শোটা হচ্ছে ব্লু ওয়াটারে, জেভিয়ারে। সুন্দর লাগছে দেখতে গো, মনে হচ্ছে কাছে এগিয়ে আসছে। ও বুর্জ আল আরাব, আমরা বলছি আপেল, বুর্জ আল আরাব। ওয়াও! কাইট বিচ থেকে তোমাদের দেখিয়েছি, কাইট বিচ থেকে সেইটা 7 স্টার হোটেলটা দুবাইয়ের সবচেয়ে পুরনো বড় হোটেল। এখন আবার ভেঙে গিয়ে অন্য কি হবে দেখি। হ্যাঁ, না ওটাই ভেঙে গিয়ে এবার মিউজিয়াম অফ দ্য ফিউচার দুবাইয়ের। এটা একটা চোখের মতো, দেখো ঠিক এই রকম বিল্ডিংটা বাইরে থেকে দেখতে। ওই মিউজিয়ামটা ফিউচার মিউজিয়াম, যেটা একদম ওই রকম। বাবা, ভারী সুন্দর। জেভিয়ারে গাড়ি পার্কিং এর খুব অসুবিধা বলে আমরা পামে এসে উল্টো দিক থেকে দেখছি, খুব ভালো দেখা যায়। এগুলো কিন্তু সব ফ্রি দুবাইতে, চাইলেই এসে দেখতে পারো। হ্যাঁ, পিঙ্ক লেখাটা আরবিকে দুবাই আর ইংলিশে হচ্ছে ব্লুটা, দুটো একসঙ্গে করা। উল্টো দিকে জেভিয়ারটা লাইট দিয়ে কি সুন্দর লাগছে দেখতে। আর এই দুবাই আইন, দুবাই হুইলটা ব্লু ওয়াটারসে, সবই জেভিয়ারের মধ্যে। 1000-এরও বেশি, 1000-এরও বেশি ড্রোন দিয়ে এই ড্রোন শো গুলো তৈরি করছে। দারুণ দেখতে লাগছে কিন্তু। কেমন লাগছে তোমাদের জানিও কিন্তু। বাহ, দারুণ। হ্যাঁ, মুক্ত, ওদের জীবিকাই ছিল মুক্ত তোলা সমুদ্র থেকে, অরিজিনাল এখানকার লোকদের। এই যে পাম জুমেরা, হ্যাঁ এটাতেই এসছি আমরা, বলুন দেখতে। আমরা এই ধারের একদম উপরের ওই গোল চত্বরটায় দাঁড়িয়ে ছবি তুলছি, সেইখান থেকে দেখছি। এইটাই হচ্ছে পাম জুমেরা, মাঝখানে কিন্তু সব সমুদ্র। আরবিকে কি লেখা রে ভাবি প্রথমে? ও এমারাত, এমারাতের। হ্যাঁ, সাইনটাও তো এমারাতের। এটা এখানকার খুব বড় কোম্পানি। এই জায়গাটার নাম ব্লু ওয়াটার্স, মানে উল্টো দিকে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা তো পামে দাঁড়িয়ে আছি, তাই জন্য লেখা দেখালো ব্লু ওয়াটার্স। বাহ, লাল হার্ট।
মস্ত বড় আকাশ জুড়ে, কিন্তু মস্ত বড় জায়গা জুড়ে হচ্ছে। তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না ফটোতে, ছবিতে। তাই তো, চোখে চশমা, কি জানো ক্যামেল। আমার মনে হচ্ছে না এটা উটের ছবি। হ্যাঁ, হতে পারে উট। উটকে পরিয়ে দিয়েছে চশমা আর কানে হেডফোন। সামনে ওটা কি? মিল্টন হচ্ছে এই সমুদ্রে লাফালো বলে। নিচ দিয়ে বোট যাচ্ছে, এগুলো সব ইভিনিং ক্রুজ। অনেকক্ষণ ধরে হচ্ছে, কিন্তু সামনে কিন্তু সমুদ্র, আরাবিয়ান গালফ। পাম জুমেরা সব বিশাল বড় বড় প্রপার্টি মানে এগুলো সব হোটেল। এগুলো সব আলো দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, অন্ধকারের মধ্যে দেখতে খুব সুন্দর লাগছে। এই যে ক্রিসমাসের সব ডিয়ার, হরিণরা আলো দিয়ে সাজানো প্যালেস, রাজমহলের মতো এক একটা সব হোটেল। উল্টো দিকে সমুদ্র, জায়গাটা দারুণ। এই হোটেলগুলোর সব সামনে তো সমুদ্র রয়েছে, পেছন দিকে মানে ওই দিকটাও কিন্তু সমুদ্র। এদের সব নিজেদের বিচ রয়েছে। এটা তো অ্যাকচুয়ালি ওই পামটার ক্রেসেন্টের মধ্যে, তো তাই জন্য দুদিকেই সমুদ্র রয়েছে। আমরা চাইনিজ খেতে এসেছি আজকে ডিনারে। গোল্ডেন ড্রাগন নামে একটা চাইনিজ দোকান, আমরা প্রায়ই খাই এখানে, আজকেও এসেছি। দেখি কীরকম আজকের খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করব। নেওয়া হলো একটা ডায়নামাইট শ্রিম্প। এটা ডায়নামাইট শ্রিম্প, এটা হচ্ছে ফিশ ইন এশিয়ান সস। এখানে খাবারগুলো মোটামুটি অনেকের খুব ভালো লাগে, আমার অতটা ভালো লাগে। খারাপ না, মাছটা খারাপ না, কিন্তু ডায়নামাইট প্রন যেটা নিলে ওইটা অনেক ভালো, আমরা খাই অন্য জায়গায়। চিকেন ফ্রাই, গ্রিন কারি আর সিনা। আর এটা আমার, এবার আমার ডিশটা আমি খাবো। সিঙ্গাপুর রাইস নুডলস মিক্সড সব আছে, প্রন আছে, চিকেন আছে, একটা নেই, ডিম নেই। ভাবি খেয়ে দেখছি কীরকম। নুডলসটা ভালো। আচ্ছা, এই যে ভালো মন্দ বলি, এগুলো আমার পার্সোনাল ব্যাপার, পছন্দ। তোমাদের হয়তো ভালো লাগবে, আমার যেটা খারাপ লাগলো, আমার যেটা ভালো লেগেছে সেটা হয়তো তোমাদের ভালো লাগবে না, সেটা ডিপেন্ড করছে। কেমন? এবার খাচ্ছি মন দিয়ে। থাই কারিটাও খেতে হবে। থাই গ্রিন কারি কেমন খেয়েছো? হ্যালো, ভালো ভালো। বাবি বলেছে সেরকম ভালো নয়, আমি খেয়ে বলতে পারি আমার মতামত। রিচনেসটা একটু কম লাগছে, তো মানে যে একটা ক্রিমি ভাব থাকে না, ক্রিম, সেই ভাবটা কম, একটু পাতলা পাতলা লাগছে। খারাপ খেতে না। এটা অ্যাকচুয়ালি এশিয়ান রেস্টুরেন্ট, এখানে চাইনিজ ছাড়াও অন্য এশিয়ান খাবারও পাওয়া যায়। কেমন লাগলো তোমাদের দুবাইয়ের ড্রোন শো আর এইসব খাবার দাবার? ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করো, লাইক দিও। আর এখনো তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করো প্লিজ। দুবাইয়ের অনেক মজাদার জিনিস তোমাদের জন্য আমি সাজিয়ে নিয়ে আসবো। আজকের মতো টাটা।